দর্শক, রমজানে বাজার দরের পরিস্থিতি কি দাঁড়ালো সেটা জানবো এই মুহূর্তে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই, কারণ বাজারে আছেন রাকিব হোসেন। রাকিব, কারণ বাজারের পরিস্থিতি জানাবেন। জি সুস্মিতা, আপনি জানেন যে আসলে রোজায় ইফতারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে যে লেবু। মানুষ সারাদিন রোজা রাখার পরে কিন্তু লেবুর শরবত খেয়ে তার সারাদিনের যে ক্লান্তি সেটা দূর করার চেষ্টা করে, কিন্তু সেই লেবুর দাম আমরা সবসময় জানি যে রমজানের আগে অস্বাভাবিক হারে বাড়ে। এবারও কিন্তু সেই অস্বাভাবিক হারে এই লেবুর দাম বেড়েছে। লেবু এখানে আমরা যতটুকু দেখেছি খুচরা বাজারে প্রতি হালি বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত মানভেদে, এবং যেই লেবুটা 1 টাকা করেও বিক্রি হয় এই বাজারে, সেই লেবুটা কিন্তু এখন ডজন বিক্রি হচ্ছে 200 টাকা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে যে শসা। সেই শসাটা আমরা কয়েকদিন আগেও দেখেছি যে 30 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে, এখন কেজি বিক্রি হচ্ছে 100 টাকা করে। এবং আরেকটি পণ্যের কথা যদি বলি, বেগুন, যে বেগুন ব্যাপক আলোচিত, সেই বেগুন এখন কিন্তু হঠাৎ করেই রোজাকে সামনে রেখে দাম বেড়ে গেছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। তো এইভাবে রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যের কিন্তু দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দোকানিরা বলছেন যে আসলে চাহিদার সাথে সরবরাহের যে একটা সামঞ্জস্য সেটা না থাকার কারণেই কিন্তু দাম বেড়েছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণ হচ্ছে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে অস্বাভাবিক হারে অতিরিক্ত মুনাফা লাভ করছে খুচরা বিক্রেতারা। এখানে আসলে নজরদারি বাড়াতে হবে, এবং এখানে যেই সরকারি সংস্থাগুলো আছে তারা যদি তদারকি বাড়ায় তাহলে যে অতিরিক্ত মুনাফার যে সুযোগ সেটা বন্ধ হবে, এবং সেটা বন্ধ হলেই কিন্তু কৃষক তার ন্যায্য দাম পাবে এবং ভোক্তা সাধারণ স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারবে এবং রমজানে তারা স্বস্তিতে থাকতে পারবে। রাকিব হোসেন, আপনাকে ধন্যবাদ। কারণ বাজার থেকে যুক্ত ছিলেন রাকিব হোসেন। চলে যেতে চাই সিলেটে, আছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, শুনছিলেন যে রাকিব বলছিল যে এই রমজান উপলক্ষে বাজার দর অস্বাভাবিক বেড়ে গেছে কিছু কিছু পণ্যের। সিলেটে কি অবস্থা? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুস্মিতা, সিলেটেরও একই অবস্থা। রমজানকে সামনে রেখে কিন্তু যেসব নিত্যপণ্য রয়েছে সেসবের দাম কিন্তু বেড়েই চলছে। বিশেষ করে যদি ভোজ্য তেলের কথা বলি, ভোজ্য তেলের সংকট তো গত 15 দিন ধরে সিলেটে রয়েছেই। আমরা যে সুপার মলে রয়েছি বা যে মার্কেটে আসছি সেখানে আসলে ভোজ্য তেলের যে 2 লিটার কিংবা 5 লিটারের যে বোতল তা কিন্তু বাজারে নাই। সেখানে শুধু 1 লিটার এবং যেটি 500 গ্রামের তেল কিন্তু বিক্রি হচ্ছে। বিক্রেতারা আসলে জানিয়েছেন যে এই সংকট আসলে কখন থামবে তারাও জানেন না। তারা বলছেন যে তেল যারা নিতে আসছেন তারা অন্যান্য পণ্য কিন্তু নিতে হচ্ছে। রমজানের যে নিত্যপণ্যের বাজারের দাম যদি সিলেটের বলি, সিলেটে কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা বাজার করা শুরু করেছেন, এবং যে এলসি পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং রসুন বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকার মধ্যে। এবং আদার কথা যদি বলি, আদার দাম কিন্তু একটু বেড়েছে। আমরা গত সপ্তাহে দেখেছি আদা ছিল 210 টাকা, তা বেড়ে 240 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে। এবং কুলা যে চিনি রয়েছে বাজারে, গত সপ্তাহ ছিল 125 থেকে 28 টাকার মধ্যে, আজকে কিন্তু 130 টাকা বিক্রি হচ্ছে। এবং রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরেকটি পণ্য হচ্ছে ছানা। 100 থেকে 120 টাকা আসলে প্রকারভেদে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের ছানা কিন্তু পাওয়া যাচ্ছে, এবং ডিমও কিন্তু বিক্রি হচ্ছে। এখানে প্রতি হালি হিসাবে সিলেটে বিক্রি হয় 45 থেকে 47 টাকার মধ্যে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। এবং অন্য যেসব আসলে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর দামও কিন্তু বেড়ে চলছে। এবং আমরা আজকে কিন্তু সকালে যে গরুর মাংস এবং যে মাংসের বাজার রয়েছে, গরুর মাংস আজকে সিলেটের বাজারে বিক্রি হচ্ছে 780 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে ব্রয়লার মুরগ রয়েছে সেটা 210 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং খাসির মাংস 1000 থেকে 1050 টাকার মধ্যে ওঠানামা করছে। সব মিলে কিন্তু নিত্যপণ্যের বাজারে কিন্তু এক ধরনের আগুনই বলা যায় চলে, এবং রমজানকে সামনে রেখে কিন্তু বিক্রেতারা কিন্তু দাম সেইভাবে কিন্তু রাখছেন। তো সিলেটে আমার কাছে সুস্মিতা এই ছিল নিত্যপণ্যের বাজারের সবশেষ। আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই কুষ্টিয়ায়, আছেন শরীফ বিশ্বাস। শরীফ, শিমুল বলছিল বাজারে আগুন লেগেছে, কুষ্টিয়ার কি পরিস্থিতি? হ্যাঁ সুস্মিতা, আমি আসলে আমাদের সহকর্মী রাজধানী ঢাকা থেকে রাকিব হোসেন এবং
সিলেট থেকে শিমুলের কথা শুনছিলাম, আসলে একই পরিস্থিতি আমাদের কুষ্টিয়াতেও। বিশেষ করে আমরা দেখেছি যে নিত্যপণ্যের অর্থাৎ রমজান উপকরণ, ইফতার উপকরণের যে হারে দাম বেড়েছে তা একেবারেই মানে অসহনীয়। বিশেষ করে আমরা যদি বলি, বিশেষ করে বেগুন, তারপরে শসা, লেবু, এই 3টি পণ্যের দাম কিন্তু অসহনীয়, অস্বাভাবিক হারে বেড়েছে। আমরা এই কুষ্টিয়ার এখন পৌর বাজারে রয়েছি, সেখানে আমরা দেখেছি প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 80 টাকার উপরে, 80 থেকে 90 টাকা, যা গতকালও যেটি গতকাল এবং গত পরশু দেখেছি সেটি কিন্তু 50 টাকা নিচে ছিল। এবং শসার দামও প্রায় একই হারে বেড়েছে এবং শসা বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা কেজি দরে। আর লেবুর যে কথা আমরা বলি, সেই লেবু গত দুদিন ধরে সেটি 40 টাকার নিচে, অর্থাৎ হালি প্রতি 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি আজ প্রায় 100 টাকা। আসলে আমরা যেটি দেখেছি বা জানি যে রমজান আসলে তার আগে স্থানীয় প্রশাসন এই ইফতার উপকরণ অর্থাৎ রমজানের আগে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করি, কিন্তু রমজান আসলে সেটি কিন্তু তার যে দৃশ্যমান যে পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখিনি। আমরা যদিও দেখেছি কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার অস্থিরতার পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছিলেন, এবং আজ বাজারে যেটি অবস্থা একেবারে অসহনীয় অবস্থা। যারা ক্রেতা রয়েছেন তারা খুব অস্বস্তিতে রয়েছেন এবং তারা অস্বস্তির যে প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা জানালেন। এবং বাজার সিন্ডিকেট যে সরকার বা স্থানীয় প্রশাসন যে আপনাকে ধন্যবাদ। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা রমজান উপলক্ষে আজকের বাজার পরিস্থিতি কি সেটা জানাচ্ছিলেন।